আজকে হচ্ছে মোচা আর সজনে শাক ভাজা। মোচাটাকে কুচি কুচি করে কেটে নিয়ে, যেমন করে মোচা কাটা হয় কেটে নিয়ে তাকে ভাবিয়ে রাখতে হবে। তারপরে সজনে শাকটাকে কুচি কুচি করে কেটে নিয়ে তাকে ভাবাতে হবে 1 ফুট। ভাবিয়ে নিয়ে ছেঁকে নিয়ে এবার সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে, নুন মিষ্টি দিতে হবে, দিয়ে এবার তাকে ভাজতে দিতে হবে। আমি এই নুন মিষ্টি দিয়ে ভাজতে দিয়েছি। এই জলটা শুকিয়ে গেলেই ভাজা হয়ে যাবে, মানে নুন মিষ্টিটা যে দিয়েছি জলটা বেরিয়েছে, চিনিটা, এই জলটা শুকিয়ে গেলেই মোচা সজনে শাক ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। এটা লাস্টে এরকম ধরনের সজনে শাকটা ভাজা কমপ্লিট হয়েছে। খুব সুন্দর খেতে হয়, করে দেখবেন। সজনে শাক দিয়ে মোচা দিয়ে ভাজা, মানে মোচা সজনে শাক ভাজা। আজকে হচ্ছে মোচা আর সজনে শাক ভাজা। মোচাটাকে কুচি কুচি করে কেটে নিয়ে, যেমন করে মোচা কাটা হয় কেটে নিয়ে তাকে ভাবিয়ে রাখতে হবে। তারপরে সজনে শাকটাকে কুচি কুচি করে কেটে নিয়ে তাকে ভাবাতে হবে 1 ফুট। ভাবিয়ে নিয়ে ছেঁকে নিয়ে এবার সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে, নুন মিষ্টি দিতে হবে, দিয়ে এবার তাকে ভাজতে দিতে হবে। আমি এই নুন মিষ্টি দিয়ে ভাজতে দিয়েছি। এই জলটা শুকিয়ে গেলেই ভাজা হয়ে যাবে, মানে নুন মিষ্টিটা যে দিয়েছি জলটা বেরিয়েছে, চিনিটা, এই জলটা শুকিয়ে গেলেই মোচা সজনে শাক ভাজাটা কমপ্লিট হয়ে যাবে।